দেখে নাও তোমাদের ছেলেদের চূড়ান্ত পর্যায়ের কাট অফ কত হতে পারে। এই কাট অফটি সম্পূর্ণ আমার নিজের মতে, এটার সাথে পিআরবি বোর্ডের কোনো মিল নাও থাকতে পারে। আমি আমার ধারণা থেকে এই কাট অফটি বানিয়েছি, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে দেখে নাও তোমাদের কাট অফ কত হতে পারে। তো চলো দেখি তোমাদের কাট অফ কী হতে চলেছে। তো প্রথমেই আসি আমি ইডাব্লিউএস। দেখো, ইডাব্লিউএস এর সর্বোচ্চ কাট অফ যেতে পারে 50, সর্বোচ্চ কাট অফ যেতে পারে 50 এবং সর্বনিম্ন কাট অফ যেতে পারে 44। যারা এই গণ্ডির মধ্যে আছো তারা ঠিকঠাকভাবে নিজেকে পরিচালনা করো ট্রেনিংয়ে যাওয়ার জন্য, আর সমস্ত ডকুমেন্টস এখন থেকেই তৈরি করে রাখো। এবার চলো আমরা যাই এসটিদের। দেখো এসটিদের কাট অফ সর্বোচ্চ কত হতে পারে না, এসটিদের কাট অফ সর্বোচ্চ হতে পারে 46, 46 এবং সর্বনিম্ন হতে পারে 40, 40। যারা এই গণ্ডির মধ্যে আছো তারাও নিজেদের তৈরি করে রাখো। এবার চলে এসসি। এসসিদের সর্বোচ্চ কাট অফ হতে পারে 52, 52 এবং এসসিদের সর্বনিম্ন কাট অফ হতে পারে 48, 48। এই গণ্ডির মধ্যে যারা আছো তারা নিজেকে তৈরি করে রাখো এখান থেকে, সমস্ত ডকুমেন্টস জেরক্স করে রাখো, ঠিক আছে? এবার চলো আমরা যাই ওবিসিতে। ওবিসি এ, ওবিসি এ সর্বোচ্চ কাট অফ যেতে পারে 58 অর্থাৎ 58 এবং ওবিসি এর সর্বনিম্ন কাট অফ যেতে পারে 53 অর্থাৎ 53। মাত্র 5 নম্বরের গ্যাপ দেখেছি আমি এটাতে। তো চলো এবার আমরা যাই ওবিসি বি এর কাট অফ দেখতে। তো ওবিসি বি এর কাট অফ সর্বোচ্চ হতে পারে 60, 60 এবং সর্বনিম্ন হতে পারে 52, 52। এটা ওবিসিদের কাট অফ। 8 নম্বরের গ্যাপ রেখেছি আমি এটাতে। তো এবার চলো আমাদের ইউআর ক্যাটাগরি। ভালো করে দেখে নাও যে ইউআর ক্যাটাগরির কাট অফ কত হতে চলেছে। ইউআর ক্যাটাগরির সর্বোচ্চ কাট অফ হতে পারে 66 অর্থাৎ 66 এবং সর্বনিম্ন কাট অফ হতে পারে 60, 60। এটা আমার সম্পূর্ণ নিজের মত, এটার সাথে পিআরবি বোর্ডের কোনো সম্পর্ক নেই। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বানিয়েছি। তাও তোমরা নিজেদেরকে তৈরি করে রাখো, ওকে? তো প্রত্যেককে ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আশা করি তোমরা প্রত্যেকেই